মানুষে ভরে গিয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর তৈরি মানুষদের পাপকর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে নোহ নামে এক লোক ছিলেন, যিনি বাকি লোকেদের মতো ছিলেন না। নোহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন। ঈশ্বর নোহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন। ঈশ্বর নোহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন। তিনি নোহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন, যার নিচু ছাদ থাকবে, 3টি তলা, 1টি জানালা ও 1টি দরজা থাকবে। নোহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন। ঈশ্বর নোহকে বললেন, প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে, 1টি করে পুরুষ, 1টি করে স্ত্রী। এরপর নোহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। ঈশ্বর 40 দিন 40 রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল। এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল। এই অবস্থায় নোহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল। ঈশ্বর এক মুহূর্তের জন্য নোহর কথা ভোলেননি। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল, জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘধনু বানালেন, এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না। সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করল। নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশে। লাগলো। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে ও সে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিদিয়ান দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশে, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। মোশে তাই করল। সে দেখল তার হাত গায়ে ভরে গেছে।
যখন সে আবার এই কাজ করলো, সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশে ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল। মোশে বলল, ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশে তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল, তখন সেটি আবার লাঠি হয়ে গেল। তোমার হাত জামার ভেতরে রাখো। মোশে তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল, সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও।